হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মজার আইটেম। আর কাঁচা আম থাকতে থাকতে যদি এই কাঁচা আমের টক কিংবা খাটাটা না করে খান তাহলে কিন্তু আম ফুরিয়ে গেলে আফসোস করতে হবে। তাই খুব সহজে কিভাবে এই কাঁচা আমের খাটা কিংবা টকটি তৈরি করতে পারবেন আপনারা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তবে চলুন শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক অ্যান্ড কমেন্টস করবেন। আচ্ছা, আমি এখানে দুইটি মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি, আর আমটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি ছিলে চিকন চিকন করে কেটে নিচ্ছি। কেটে পানির মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এই 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলেই হবে, যাতে আমের কষটা চলে যায়। তো আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছি, আর 20 মিনিট ভিজিয়ে রাখার পরে এখন আমগুলোকে খুব ভালো করে তুলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। একটি প্যান নিয়ে নিচ্ছি, প্যানের মধ্যে আমগুলোকে ছেড়ে দিব। আর এ পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপেরও বেশি পানি নিয়েছি, কারণ আমের খাটা কিংবা টকটি কিন্তু বেশ পাতলা হয়। তাই আপনারা আপনাদের পছন্দ মতো পানি নিতে পারেন, তবে পাতলা হলে বেশি ভালো হয়, এজন্য বেশি পানি নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং সামান্য একটু ঝালের গুঁড়া। তো আপনারা কিন্তু এই মরিচের গুঁড়াটা স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে দিলে ভালো লাগবে, টক ঝাল মিষ্টি একটা টেস্ট আসবে। তো এখন আমি আমগুলোকে সিদ্ধ করে নেব এই পানির মধ্যে। আমি 5 থেকে 6 মিনিট আমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আর আম সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। দেন আমগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিতে পারেন, তবে আমি এখানে হাফ কাপের একটু বেশি চিনি দিয়েছি। তবে খেয়াল রাখতে হবে টকের উপরে যেন চিনিটা না ওঠে, মোটামুটি একটু টকটক হলেই ভালো লাগবে। আর চিনিটা গলে যাওয়ার পরে আমি এখন কিছু আমগুলোকে একটু ওর মধ্যে ঘন্ট ঘন্ট করে দিয়েছি। দেন আমি আমগুলোকে ঢেলে নিচ্ছি বাটির মধ্যে। আর এখন ফোড়ন দিব। আর ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে একটি প্যান নিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি 1/3 কাপ সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা সরিষা, আর দিয়ে দিচ্ছি লাল সরিষা। দেন একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন কুচি, দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে ব্যবহার করছি একটি শুকনো মরিচ। এখন যখন খুব ভালোভাবে তেলের মধ্যে এগুলো মিশে যাবে তখন আমি আমের জাল করে রাখা আমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আমের টক কিংবা খাটাটি। আসলে পরবর্তীতে আবার জাল করতে হবে না, এভাবে কিন্তু খুব সিম্পল করে রান্না করে আমের টক কিংবা খাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই আমের টকটি কিন্তু আপনারা রুটি কিংবা ভাত আর এমনিও খেতে পারেন, সব কিছুর সাথেই কিন্তু এই আমের টকটি খুব মজা লাগে। আর এই আমের টকটি পরিবেশনের আগে অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেবেন, ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি মজা লাগে। আর এটি কিন্তু এই গরমের সময় আমের টকটি শরীরের জন্য কিন্তু খুবই ভালো, তাই চটজলদি কিন্তু তৈরি করে নিতে পারেন এভাবে আমের টকটি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।